হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকাটা আপনাদের জন্য কামনা করি। রাইশা ডিজিটাল স্টুডিওর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি Md.Rasel এখন সব সময়ের মতো বন্ধুরা, আজকে আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদেরকে আমি কিছু ভালো মানের কিছু ড্রেস আপ ফ্রি ডাউনলোড লিঙ্ক দিব, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আর বন্ধুরা, এগুলো কীভাবে আপনাদের ব্যবহার করতে হয় আজকে আমি ভিডিওতে দেখাবো। মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই দয়া করে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তাই কথা না বাড়িয়ে আমি এখন এই কাজটা করব, আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা। এরকম একটা জিপ ফাইল থাকবে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এটা আনজিপ করবেন, এভাবে আনজিপ করবেন। আনজিপ হওয়ার পর বন্ধুরা, আপনারা এখানে প্রায় কিছু ভালো মানের ড্রেস আপ আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো আপনারা কীভাবে ব্যবহার করবেন এগুলো আমি এখন এই ভিডিওতে দেখাবো। পুরো ভিডিওটা দেখানোর অনুরোধ রইল বন্ধুরা। এগুলো এনে দেখতে পাচ্ছেন যে ফটোশপে আমি আনলাম। আনার পর এখানে খুবই ভালো মানের ড্রেসগুলো আপনাদের আমি ফ্রি ডাউনলোড লিঙ্ক দিব, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন বন্ধুরা। দেখতে পাচ্ছেন খুবই ভালো। এগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন আমি এই ভিডিওতে দেখাবো বন্ধুরা। এই দেখতে পাচ্ছেন আমি আর একটা ছবির কাজ করব, কাজ করে আপনাদেরকে দেখাবো এগুলো কিভাবে আপনারা ব্যবহার করবেন। তাই বন্ধুরা, আমি এই ছবিটা ফটোশপে আনলাম। আনার পরে এখন আমি আপনাদেরকে দেখাবো এটা কিভাবে আপনারা এই ড্রেসের সাথে আপনি ফেসটা সেট করে নেবেন। তাই সর্বপ্রথম বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ছবিটাকে আমি এটারে পিএইচডি হিসাবে ছবিটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। দেখতে পাচ্ছেন টুল বক্স থেকে আমি টুলটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে বন্ধুরা, আমি সর্বপ্রথমে ছবির ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে বন্ধুরা, এখানে আমি ফেদার দেব 2, যাই থাক না কেন আমি 2 ফেদার দেবো। ফেদার দেওয়ার পরে এখন এটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা আছে, আমি এখন এটার ছবিটাকে সিলেক্ট করবো। ওই ক্ষেত্রে আমার যে কাজটা করতে হবে, কিবোর্ড থেকে Ctrl+Shift+I চাপ দিতে হবে। আই চাপ দেওয়ার পরে আমরা যে কাজটা করবো বন্ধুরা, মাউসের ডান পাশে ক্লিক করবো। ক্লিক করার পরে বন্ধুরা এখানে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর বন্ধুরা, এখান থেকে আমরা আপনার পছন্দের একটা কালার সিলেক্ট করে নেবেন বন্ধুরা। আমি কালারটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমরা হালকা সাইডের চুলগুলো একটু রিমুভ করে দেবো, যাতে অরিজিনালভাবে বোঝা যায় ছবিটা বন্ধুরা। তারপর আমরা এখানে ওকে দিয়ে দেবো। ওকে দেওয়ার পর বন্ধুরা, আমরা যে কাজটা করব, এটাকে এখন একটা লেয়ার তৈরি করব। ওই ক্ষেত্রে আমাদের যে কাজটা করবো, Ctrl+J চাপ দিয়ে দেবো। কিবোর্ড থেকে Ctrl+J চাপ দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আলাদা একটা লেয়ার তৈরি হয়ে গেছে। এখন আমি যে কাজটা করব, টুল বক্স থেকে এই টুলটা আমরা সিলেক্ট করে নেব। শুধু ছবিটাকে আমরা সিলেক্ট করে এটারে কিবোর্ড থেকে Ctrl+C Ctrl+V কপি করার পরে বন্ধুরা, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই ড্রেসের সাথে কিভাবে এখন সেট করব এখন আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। তারপর এটাকে আপনার মাউস ধরে চেপে এই ছবির উপরে ছেড়ে দেবেন বন্ধুরা। ছেড়ে দেওয়ার পরে আপনি যে কাজটা করবেন বন্ধুরা, এই ছবিটাকে আপনি সিলেক্ট করবেন। ছবিটাকে সিলেক্ট করতে হলে এই যে ছবির লেয়ারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে Ctrl+A+T আপনারা চাপ দেবেন। চাপ দেওয়ার পরে আপনি শুধু ছবির লেয়ারটা সিলেক্ট করে এটা ছোট বড় করে নিয়ে আপনার ছবিটাকে সুন্দর করে বন্ধুরা এই সেন্টার মতো এই ড্রেসটার সাথে সুন্দর করে আপনারা এটারে সেট করে নেবেন বন্ধুরা। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, সেট করার পরে বন্ধুরা এই যে ড্রেসটা আমরা লেয়ারটা এখন সিলেক্ট করব। সেট করার পরে আমরা যাব এখানে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা এটাকে কিবোর্ড থেকে Shift আর Ctrl চেপে ধরে এটারে আমরা ছোট করে সেন্টার মতো এই ছবিটার সাথে আমরা এখন এটারে অ্যাড করব বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন ছোট করে নিতে হবে বন্ধুরা। তারপর আমরা ছবির লেয়ারের ফেসটা আমরা একটু ছোট করে নেব বন্ধুরা, যাতে এটার সাথে পরিপূর্ণভাবে বন্ধুরা যাতে বোঝা যায় এটা ড্রেসটা আলগা, যাতে সেট না হয় এরকমভাবে যাতে বোঝা যায়, এটাই আপনাদেরকে আমি এখন দেখাবো বন্ধুরা। তারপর আপনি যে কাজটা করবেন, কিবোর্ডের মাউসের ডান পাশে এরকম ক্লিক করবেন। ক্লিক করে অপশনটা আসবো। আসার পর বন্ধুরা এখান থেকে আপনারা এটা সেন্টার মতো বসিয়ে নেবেন।
তারপর বন্ধুরা এই উপরে যে টিক চিহ্নটা আপনারা তুলে দেবেন। তুলে দেওয়ার পরে এখন দেখা যাচ্ছে ছবিটার ফেসটা একটু ছোট দেখা যায়। আমরা ছবির লেয়ারটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে শিফট চেপে ধরে এটাকে আমরা একটু সেন্টার মতো একটু বড় করে দেব বন্ধুরা। দেখতে পাচ্ছেন ছবির সেন্টার মতো আমরা এটারে বড় করে দেব। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ছবিটার সাথে কিন্তু মোটামুটি সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। তারপর দেখা যাচ্ছে বন্ধুরা এই যে শার্টের যে কলারটা দেখা যায়, এটা আমরা যে কাজটা করব এই টুল বক্স থেকে টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর বন্ধুরা এখান থেকে হালকাভাবে রিমুভ করে দেবো। এখানে ফেদার দিব টু দেওয়ার পর আমরা কিবোর্ড থেকে ডিলিট চেপে দেব। কিবোর্ড থেকে আমরা বন্ধুরা ডিলিট চাপবো। এই যে শার্টের লেয়ারটা আমরা শার্টটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা বাউন্ডারিটা দেবো। দেওয়ার পরে এখানে ফেদার দেব টু দেওয়ার পর কিবোর্ড থেকে আমরা ডিলিট চেপে দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন পরিপূর্ণভাবে সেট হয়ে গেছে। তারপর আমরা আগের যে ছবিটা আমরা সেট করছি এই ছবির কিন্তু আগের যে শার্টটা কিন্তু বন্ধুরা দেখা যায়। এটা আমরা এখন যে কাজটা করতে হবে বন্ধুরা, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে কিবোর্ড থেকে চেপে এই ছবিটার লেয়ারটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে বন্ধুরা এখান থেকে আমরা এই ছবির আগের ছবিটা এটা ডিলিট করে দেব বন্ধুরা। এই বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু ছবিটা এখন তৈরি হয়ে গেছে শুধু সুন্দরভাবে ড্রেসটা। তারপর আমি যে কাজটা করবো বন্ধুরা, এটারে লেয়ারের সাথে এক করব, কন্ট্রোল শিফট। এখানে কিন্তু আরেকটা বিষয় আছে বন্ধুরা, আপনাদের আমি দেখাবো। এই ড্রেসের সাথে কিন্তু বন্ধুরা এটা কিন্তু আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড সেট করা আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড আছে। এটার সাথে আপনার যখন যেটা ভালো লাগে ওইটাই আপনারা এখানে সেট করে নেবেন বন্ধুরা। তারপরে আমি যে কাজটা করব, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট দিয়ে লেয়ারটা এক করব। এক করার পর আমরা আবার যাব কিবোর্ড থেকে কন্ট্রোল এ টি চেপে সিলেক্ট করে ছবিটাকে আমরা শিফট এবং অল্টার চেপে বন্ধুরা এটারে আমরা সেন্টার মতো এই যে বড় করে নেব, সেন্টার মতো বসিয়ে নেব বন্ধুরা। দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে ড্রেসটা কিন্তু এটার সাথে অ্যাড হয়ে গেছে বন্ধুরা। তারপর আমাদের হাতটা একটু লাইট দেখা যায় ফেজের সাথে, আমরা হাতটা একটু ডিপ করে দেব। ডিপ করতে হলে আমাদের যে কাজটা করতে হবে বন্ধুরা, আমরা যাবে কিবোর্ড থেকে ডাব্লু বাই টুলসটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে বন্ধুরা আমরা হাতের আঙ্গুলগুলো একটু সিলেক্ট করে নেব। তারপর এখানে যাই থাক না কেন এখানে আমরা ফেদার দেব 9। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল এম চাপ দেওয়ার পর বন্ধুরা আমরা এখান থেকে একটু ডিপ করে দেব বন্ধুরা। দেখতে পাচ্ছেন হাতের সাথে কিন্তু এখন ফেজের সাথে সুন্দর। তারপর আপনি যে কাজটা করবেন, এটা সেভ করতে হলে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এস চাপ দেবে। আপনার কাঙ্ক্ষিত ফোল্ডারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে একটা নাম দিবেন। নাম দেওয়ার পর বন্ধুরা এখানে আপনারা সেভ দিবেন। আপনারা যদি পিএইচডি হিসাবে সেভ করতে চান এখানে দেবেন পিএইচডি। তার পরবর্তী লেয়ারগুলো আলাদা আলাদা আপনি পরবর্তী নেক্সটে আবার এডিট করতে পারবেন। আর যদি জিপিজি হিসাবে সেভ করতে ফাইনাল সেভ করতে চান আপনারা এখানে জিপিজি মোডে সেভ দিবেন। সেভ দেওয়ার পর বন্ধুরা এখানে যাই থাক না কেন এখানে আপনার ম্যাক্সিমাম 12 দিবেন, কারণ 12 না থাকলে এটা লো কোয়ালিটি থাকলে ছবিটা নেক্সট টাইমে আপনি ফটোশপে যেন উঠাবেন তখন এই ছবিটা গোলা হয়ে যাবে বন্ধুরা। তারপর ওকে দিবেন। দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে ছবিটা সেট হয়ে গেছে বন্ধুরা। এভাবে আপনার এই ব্যাকগ্রাউন্ডগুলা এই ড্রেসের সাথে আপনার ছবিগুলো সেট করে নেবেন। যারা আমরা স্টুডিওতে কাজ করি, কারণ অনেক কাস্টমার আসে যেমন আপনার ফেজ মিলে ড্রেসের সাথে মিলানোর জন্য বলে। আমি আরেকটা ছবি কাজ করবো বন্ধুরা, ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। এই যে ছবিটায় আমি এই টেনে এনে মাউস থেকে চেপে এই ছবির সাথে লেয়ার উপরে আমরা ছেড়ে দিলাম বন্ধুরা। ছেড়ে দেওয়ার পরে আমি এই ছবিটার সাথে এই ড্রেসটা আমি সেট করব। এই সেট করার থেকে কিবোর্ড থেকে শিফট আর ওয়ালটা চেপে আমরা ছবির লেয়ারটারে আমরা ছোটো করে নেব বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে এটার সাথে আমরা অ্যাড করব বন্ধুরা। আর বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটা নতুন বন্ধু হিসেবে আপনাদের হৃদয়ের মাঝে একটু ঠাই করে দিবেন। আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়া মাত্রই আপনি সবার আগে পেয়ে যান। এটা আপনাদের কাছে আমার অনুরোধ এবং দাবি বন্ধুরা।
এই যে বন্ধুরা, তারপর আমি এখানে যে কাজটা করবো বন্ধুরা, এই যে আমার ছবির যে লেয়ারটা, এই লেয়ারটা কিন্তু শার্টের অংশটা দেখা যায়। ওই ক্ষেত্রে আপনি যে কাজটা করতে কিবোর্ড থেকে এল চাপবেন বা এই টুল বক্স থেকে টুলটা সিলেক্ট করার পরে বন্ধুরা আপনি শার্টটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনি কিবোর্ড থেকে ডিলিট চাপিয়ে দেবেন। তো দেখছেন বন্ধুরা অটোমেটিক এটা ডিলিট হয়ে গেছে গা। সুন্দরভাবে ছবিটা কিন্তু বন্ধুরা অলরেডি সেট হয়ে গেছে গা। তারপর আপনি যে কাজটা করবেন বন্ধুরা, এই উপরে যে টুপিটাকে আপনার সেন্টার মতো একটু বসিয়ে দিবেন। বসানোর পরে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে ছবির যে হাতটা কিন্তু অনেক লাইটটা আমরা ছবির ফেজের সাথে অ্যাড করে দেবো। ওই ক্ষেত্রে আমাদের কিবোর্ড থেকে ডাব্লু বা এই টুলসটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর বন্ধুরা এই যে হাতের অংশটা আমরা সিলেক্ট করে নেব। এই বন্ধুরা দেখতে পাচ্ছেন হাতের অংশটা আমরা সিলেক্ট করার পরে আমরা এখানে যাই থাক না কেন এখানে আমরা ফেদার দিব 10 দিলাম বা 9 একটা দিলেই হয়। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল এম চাপ দেবো। তারপর আমরা এটারে ডিপ করে দেবো বন্ধুরা। দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে ছবিটা কিন্তু সেট হয়ে গেছে বন্ধুরা। এভাবে আপনারা এই ছবিগুলো কাজ করবেন। তারপর সেভ করতে হলে আপনারা বন্ধুরা এই যে বন্ধুরা এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লেখাগুলা, এটা আলাদা কিন্তু একটা পুরো লেয়ার। এই লেয়ারগুলো আপনার ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারেন বা রাখতে পারেন, বা আপনার পছন্দের মতো আবার এখানে লেয়ারের মতো ব্যাকগ্রাউন্ড আপনারা সেট করে নিতে পারেন। এটা আপনাদের রুচি মতো আপনারা এটা তৈরি করেন। তারপর আপনারা এটা জিপিজি করতে হলে কিবোর্ড থেকে কন্ট্রোল শিপ ই চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর আপনার কন্ট্রোল শিপ এস দিয়ে আপনার সেভ দিতে হবে কাঙ্ক্ষিত আপনার যে ড্রাইভটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্টটা আপনার করার পরে আপনি একটা নাম দিবেন। নাম দেওয়ার পর এখানে সেভ দিবেন। সেভ দেওয়ার পর বন্ধুরা ওকে দিবেন। বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, বন্ধু হিসাবে আপনাদের হৃদয়ের মাঝে আমাকে একটু ঠাই করে দিবেন। আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়া মাত্র আপনি সবার আগে পেয়ে যান। বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।